হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমরা আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে তোমাদের শেখাবো আজকে কিভাবে প্রাকৃতিক দৃশ্য আঁকতে হয়। প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য আমাদের প্রথমেই একটু ভেবে নিতে হবে কোথায় কি আঁকবো আমরা। তো আমি প্রথমে একটা ঘর আঁকার চেষ্টা করব। এবার ঘরটা দেখো, প্রথমে আমরা একটা এর মতন এঁকে নিলাম এবং উপর থেকে একটা সমান্তরাল দাগ এভাবে করে যুক্ত করে দিলাম। এখান থেকে আমরা লাইন টেনে এইভাবে করে যুক্ত করে দিলাম। এই দাগটাকে একটু ছোট এবং সামনের এই দাগটাকে ওই দাগের তুলনায় একটু বড়, এবং এটাকেও এই দাগ দুই দাগ সমান করে আমরা দাগ টেনে নিলাম। এবার ঘরের ভিটিটা করব। জানলা দরজাটাকে আগে করে নিচ্ছি। তো দরজার উপরের যে হাইটটা, সেম হাইটেই আমরা জানলা আঁকবো। তোমরা অনেকেই ভুল করে দরজা এবং জানালার হাইটটা অনেক সময় উঁচু নিচু করে দাও। দরজা যে হাইটে থাকবে সেই হাইটেই আমরা জানালাগুলো দিব। এবার ভিটিটার জন্য আমরা তিন কোণা তিনটা দাগ দিয়ে তারপরে এভাবে ভিটিটা আমরা এঁকে নিলাম। এবার যখন ঘর আঁকা শেষ হয়ে গেল, ঘরের ঘর যে জায়গাতে আছে বা তার যে জমিনটা, সে জমিনটা আমাদের আঁকতে হবে। জমিটার জন্য আমি এই পাশে বাঁ পাশটাতে আমরা জমির জন্য একটু বাঁকা করে দাগ দিয়ে দিলাম এবং ডান পাশেও একটা দাগ আমরা ওই লেভেলে বর্ডার পর্যন্ত ঠাকিয়ে দিলাম। তারপরে যে লাইন দিয়ে আমরা জঙ্গল দিব, জঙ্গল বা দূরের কোনো গাছপালাগুলোকে আমরা দিয়ে থাকি, স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিলাম। ঘরের যে অংশটা, সেই অংশটাকে বাদ দিয়ে দুই পাশে আমরা দাগ দিয়ে দিলাম। এবার দূরের জঙ্গলটাকে আমরা এইভাবে এঁকে দিচ্ছি। আঁকা হয়ে গেল। এখন আমরা একটা গাছ, ঘরের পিছনে একটা গাছ আঁকবো। আজকে একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করবে। আমরা একটা কলা গাছ আঁকছি। এই কলা গাছ আঁকার জন্য একটা গ্রামার আমরা এখানে ইউজ করলাম। প্রথমে এইভাবে করে সিঙ্গেল সিঙ্গেল দাগ দিয়ে নেব। তোমরা অনেকেই কলা গাছ আঁকতে গিয়ে এটা বিষয়টাকে একটু কঠিনভাবে নিয়ে নাও। আসলে এই গ্রামারের মধ্যে দিয়ে যদি তোমরা কলা গাছটাকে আঁকো, তাহলে এটাকে অনেকটা সহজ বলে মনে হবে। দেখো, ওই দাগগুলো থেকে কলা পাতাগুলো অনায়াসে আমাদের সুন্দর হয়ে যাচ্ছে। তোমরা এইভাবে করে কলা গাছটাকে আঁকবে। মাঝখানে কলা পাতাটাকে এভাবে করে দিলাম। আমাদের সিনারি প্রায় কমপ্লিট ড্রয়িং করা। যে সমস্ত আমার ইউটিউবের বন্ধুরা বা ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিও যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিবে। আমরা এখানটাতে দূরে তাল গাছ এঁকে দিচ্ছি। দুটো তাল গাছ আমরা এঁকে দিলাম। আমাদের এইভাবে করে আঁকাটা শেষ করলাম। আমি আঁকার জন্য 4B পেন্সিলটাকে ইউজ করেছি। তোমরা চাইলে HB বা 2B, 4B বা 6B তোমরা ড্রয়িংয়ের জন্য ইউজ করতে পারো। আমরা এটাকে পোলো কালার দিয়ে কালার শুরু করব। আঁকাটা হয়ে গেলে তারপরে আমরা কালার শুরু করব। এবার
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কালার করা প্রত্যেকটা স্টেপ আমরা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের ভেবে নিতে হবে এই ছবিটাতে কী কী কালার আমাদের প্রয়োজন হবে। আমি পোলো রং ইউজ করি, আর ছোটো বাচ্চাদের জন্য পোলো রংটা খুব প্রয়োজন। তার কারণ ডোমস বা অন্যান্য কোম্পানির কালারগুলো খুব নরম থাকে, ওগুলো অনায়াসে গলে যায়। তাই আমরা ছোটোদের জন্য সবসময়ের জন্য আমি বলি পোলো রংটা ইউজ করবে। এবার প্রথমে আমরা আকাশি কালারটাকে করে নেব। রং করতে করতে একপাশে এভাবে ক্ষয় গিয়ে অ্যাঙ্গেল হয়ে গেছে। আমরা আকাশটাকে আকাশি বা স্কাই ব্লু কালারটাকে করে দিচ্ছি। যারা নতুন আঁকা শিখছো বা রং করা এখনও শেখোনি, তারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রং করার প্রত্যেকটা স্টেপ আমি দেখিয়ে দেবো। দেখো, আকাশ রং করার জন্য বাদিক থেকে ডান দিক আমরা একই সমান্তরালভাবে রঙগুলোকে আমরা করছি। আকাশ করার জন্য আমরা অবশ্যই ওপর দিকে হালকা ডিপ এবং নিচটা আমরা হালকাই রেখে দেবো, আমরা সাদা সাদা রেখে দেবো। আকাশটা আমরা শুধু স্কাই ব্লু দিয়ে করতে পারি, কিন্তু আকাশটাকে আরও সুন্দর দেখানোর জন্য কোবাল্ট ব্লু যে কালারটা আছে সেই কালারটাকে আমরা ইউজ করে থাকি। একটু উপর দিকে কোবাল্ট ব্লু মানে আরেকটু ডার্ক ব্লু যে কালারটা, সেটা আমরা ইউজ করছি। কোবাল্ট ব্লুটা এইভাবে রং করা হয়ে গেলে তারপরে আমরা কোবাল্ট ব্লুর যে ডার্ক কালারটা, পার্শিয়াল ব্লু মানে ডিপ ব্লু যেটা, সেটা আমরা ইউজ করব। আকাশের রঙগুলো সবসময় যেন রঙটাকে শুইয়ে করার চেষ্টা করব। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, আমরা রঙটাকে শুইয়ে রং করছি, খারাপভাবে ধরে বা আড়াআড়িভাবে করছি না। এটা আকাশ এবং জলের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য জায়গাতে আমরা একটু অন্যভাবে করবো। এটা আমরা পার্সিয়ান ব্লু কালার করছি। একইভাবে একই দিক থেকে আমরা বাঁ দিক থেকে ডান দিকে আমরা পার্সিয়ান ব্লু কালারটা করে নিলাম। এবার ছবিটাকে আরেকটু সুন্দর করার জন্য নিচের দিকে, আকাশের নিচের দিকটাতে আমরা ক্রোমিয়েলো ডি মানে হচ্ছে ডিপ ইয়েলো যে কালারটা আছে বা মিডিয়াম ইয়েলো যে কালারটা আছে, মিডিয়াম ইয়েলো মানে ক্রোমিয়েলো এম কালারটাকে আমরা ইউজ করছি নিচের দিকটাতে। প্রথমে দূরে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলের অংশটুক বাদ দিয়ে আমরা উপরে কিছুটা অংশ ফাঁকা রেখেছিলাম, সেই জায়গাটার ক্রোমিয়েলো এম কালারটাকে আমরা ঘষে দিচ্ছি সুন্দরভাবে। নিচ দিকে ডিপ এবং উপর দিকে হালকা করে রং করছি। এবার দূরের জঙ্গলটাকে আমরা শ্যাপ গ্রিন করছি। জঙ্গল রং করা হয়ে গেল। এখন আমরা নদীটাকে করব। নদীটা আকাশের অপোজিট হবে, উপর দিকে ইয়েলো এবং নিচ দিকটা আমরা আকাশি করে দিচ্ছি। তার নিচটা আমরা কোবাল্ট ব্লু কালারটা করে দিলাম। এবার আমরা কলা গাছের রংটা করে নেব। কলা গাছের রংটা আমাদের লাইট গ্রিন করে নিয়েছি। এবার ঘরের চালটাকে রেড কালার করে দিচ্ছি, এই পাশটা রেড কালার এবং এই পাশটা আমরা ব্রাউন শাইনা যে কালারটা আছে, ব্রাউন শাইনা লাইট ব্রাউনটা করে দিলাম। ঘরের দেওয়ালটাকে পিঙ্ক কালার করলাম, এই পাশটা পিঙ্ক কালার হয়ে গেলে এই পাশটা আমরা রেড ভায়োলেট যে কালারটা আছে, রেড ভায়োলেট কালারটা করে দিলাম। ঘরের দেওয়াল উপর থেকে নিচে রং করতে হয়। এটাকে লাইট ব্রাউন করলাম, এই পাশটাকে ডার্ক ব্রাউন করে দিলাম। এটাকে আমরা ডিপ ব্লু করে দিয়েছি দরজা এবং জানালাকে। বেদিটাকে ক্রোমিয়েলো ডি কালার করে দিলাম এবং জমিনটাকে আমরা তিনটে রং করব। প্রথমে আমাদের ইয়েলো, নিচে লাইট গ্রিন, তার নিচে মিডিয়াম গ্রিন কালারটাকে আমরা ইউজ করব। নিচে মিডিয়াম গ্রিন কালারটা আমরা ইউজ করছি। এবার রাস্তাটাকে আমরা পিচ কালার করব, তার পাশ দিয়ে ব্রাউন দিয়ে সেটিং করে দেবো। এইভাবে আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।